নমস্কার বন্ধুরা, এই গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখার মতন একটা সবজি হলো লাউ। আর তাই দিয়ে আজকে আমি কি বানাই দেখুন। লাউকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে পরিষ্কার জলের মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা কিছু আলুও দিয়ে দিলাম। এরপর আলু আর লাউ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এদিকে গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিলাম অলিভ অয়েল, তারপর দিলাম ধুয়ে বেছে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি, এরপর কালো জিরে, কাঁচা লঙ্কা আর দিলাম নারকেল কোড়া। সব কিছুকে একসাথে সুন্দরভাবে ভাজবো। কিছুক্ষণ পরে দেখব চিংড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা, নারকেলের সুগন্ধ ভেসে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই ওর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ আর আলু মিশিয়ে আবার নাড়াচাড়া করে ভাজতে হবে। কিছুটা হিং আর গরম মশলা মিশিয়ে দিয়ে মেশাবো টেস্ট মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। একটু ফুটে উঠতে গ্রেট করে রাখা অল্প একটু আদা ওর মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসের হাই ফ্লেমে রান্নাটা করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু ওর মধ্যে জলটা ড্রাই হয়ে আসবে। খুন্তি অনবরত চালাতে থাকবো। এই তরকারিটাতে ঝোল রাখতে নেই, একদম মাখো মাখো থেকে ড্রাই, এই সিচুয়েশানে রাখতে হয়। আমিও তাই রাখবো, অল্প ভাজা অল্প মাখা সেই রকম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কম্বিনেশনটা ফাটাফাটি। গ্যাসের সুইচ অফ করে দিলাম। একটুক্ষণ স্ট্যান্ডিং টেম্পারেচারে রাখার পরেই আমি অন্য প্লেটের মধ্যে প্লেটিং করব। কারণ এক্ষুনি আমরা লাঞ্চের জন্য নিয়ে চলে যাব এই ডিশটাকে ডাইনিং টেবিলে। আর গরম ভাতের ওপর যখন এই ডিশটা চামচে করে তুলে দেব, দেখুন এর লুকটা কীরকম লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।